নমস্কার, আমি সুবোধ হাঁসদা, আশেকা পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বলছি। সরকারি চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসটিদের সংরক্ষিত আসনে আদিবাসী বা নন এসটি প্রার্থীদের নিয়োগের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্যব্যাপী যে প্রতিবাদ ও সংগ্রাম সংগঠিত করেছে তার প্রতি পশ্চিমবঙ্গ আশেকার পূর্ণ সমর্থন আছে। সরকারি চাকরির ক্ষেত্রে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাঁওতালি তথা সমস্ত এসটিদের জন্য সংরক্ষিত আসনে আদিবাসীদের প্রায় ধারাবাহিকভাবে নিয়োগ করা চলছে এবং সরকারের চোখের সামনে এই ঘটনাটা ঘটছে। এই দুর্নীতি দমনে সরকার বিন্দুমাত্র ইচ্ছুক বলে মনে হয় না, কেননা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসেলিনিয়াস সার্ভিস ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে ও অন্যান্য দপ্তরের চাকরি নিয়োগের ক্ষেত্রে অসংখ্য আদিবাসী প্রার্থীদের যেমন মণ্ডল, সরকার, বিশ্বাস, মাহাতো, মুখার্জি, ব্যানার্জি ইত্যাদি পদবীধারী প্রার্থীদের যারা কোনোভাবেই শিডিউল ট্রাইব নয় তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার এই ঘটনাগুলি দেখেও না দেখার ভান করছে। রাজ্য সরকার এখানে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। শুধু তাই নয়, 17 বছর আগে 22 ডিসেম্বর 2003 তারিখে পশ্চিমবঙ্গ আশেকা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে সাঁওতালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করিয়ে পশ্চিমবঙ্গে যে সাঁওতালি মাধ্যমে শিক্ষাক্রম প্রবর্তন করিয়েছিল সেখানেও আদিবাসীদেরকে সাঁওতালি ভাষার শিক্ষক হিসেবে এসটিদের সংরক্ষিত আসনে নিয়োগ করা হচ্ছে, অথচ তারা সাঁওতালি ভাষা জানেন না। এইসব দুর্নীতির বিরুদ্ধে তথা এসটিদের সংরক্ষিত স্বার্থ রক্ষা করার সংগ্রামে ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাফল্য আমি কামনা করছি। সেই সঙ্গে দাবি জানাচ্ছি ভুয়ো এসটি সার্টিফিকেট প্রদানকারী আধিকারিকগণ ও ভুয়ো এসটি সার্টিফিকেট প্রাপ্ত সুবিধাভোগী প্রার্থীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পান তার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আশা রাখছি ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সংগ্রামে ধারাবাহিকভাবে এগিয়ে চলবে। আমরা তাদের সাথে আছি, তাদের সমর্থন করে চলব। জোহার, নমস্কার।